একদম। ওই ফুড কালার ইউজ করি না, এই না সেই না এইসব বলে তো আর লাভ নেই। এখন দেখো সবাই সবকিছু জানে, সবাই ইউজ করে আর কিন্তু বলে না, এই হচ্ছে ব্যাপার। এটাই হচ্ছে ব্যাপার। এখানে কি ডেলি খাওয়া হয়? না মোটামুটি খাই এখন। হাতে না নিতে নিতেই দিদি যখন গামলাটা খুলছিল খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, সত্যিই সুন্দর খেতে। দাম হিসাবে তো কোয়ালিটি তো খুবই ভালো। সো হে গাইস, ফুড ইজ লাইফের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়ায়। তো হাওড়াতেই তোমাদের খাবারের একটা খোঁজ দিতে চলেছি। বর্তমানে দ্রব্যমূল্য যেখানে আকাশ ছোঁয়া, সেখানেই তোমাদের কিছু দিদি আমাদের 60 টাকায় পেট পূরণের খাবার খাওয়াচ্ছে। 60 টাকায় 2 পিস চিকেন কষা, আরো অনেক রকমের কম্বো আছে। তো চলো সেই দিদির দোকানে যাই। তো দিদির দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখাই দিদিরা কি খাবার দিচ্ছে। তো চলো দোকানে যাই, দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক। বর্তমানে আমি এখন দাঁড়িয়েছি সেই দুই দিদির দোকানে। তো চলো দোকানে যাওয়া যাক। দোকানে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরি, কি কি পাওয়া যাচ্ছে নাকি দাম কত, পুরোটাই তোমাদের সামনে তুলে দিচ্ছি। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো দোকানে যাই, দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই হচ্ছে সেই দোকান, আর আমি বর্তমানে পেয়ে গেছি দিদি। দিদি কেমন আছো? ভালো আছে। তো বর্তমানে দোকানে কি কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে তোমার পোলাও, চিকেন কষা, মাটন কষা, ফ্রাইড রাইস, চিলি চিকেন সবই পাওয়া যাচ্ছে। আচ্ছা দামটা কি কিরম কি আছে একটু বললে? দাম হচ্ছে পোলাওর সাথে 2 পিস চিকেন নিলে 60 টাকা, 4 পিস চিকেন নিলে 100 টাকা, আর হচ্ছে তোমার ফ্রাইড রাইস চিলি চিকেন হচ্ছে 70 টাকা, আর মাটন দিয়ে 2 পিস মাটন, 1 পিস আলু, সঙ্গে তুমি পোলাও খেতে পারো, ফ্রাইড রাইসও খেতে পারো, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই। ওটা যে অপশনাল, মানে কোনো তুমি তোমার চয়েস, তুমি কি খাবে কি খাবে না। আচ্ছা আগের থেকে দোকানে কি দামটা একটু হলেও বেড়েছে? হ্যাঁ 5 টাকা বাড়িয়েছি। আচ্ছা সবকিছুর পিছনে 5 টাকা। আগে ছিল 55, এখন হয়েছে 60। আচ্ছা দোকানটা তো কতদিন বয়স হবে এই দোকানটা? এই সবে 2 মাস বয়স। 2 মাস। তো মানুষের রেসপন্স কেমন আছে দোকানে? ভালো। ভালো। টাইমিংটা কেমন আছে দোকানে? টাইমিংটাই দুপুর 1টা থেকে এই ধরো 3:30, 4টেই ধরা চলে, 4টে পর্যন্ত মানুষ আসলে পাবে। অ্যাড্রেসটা কি আছে দোকানে? অ্যাড্রেসটা আছে হচ্ছে তোমার হাওড়া একদম ইন্ডো স্টেডিয়ামের পাশ থেকে যে গলিটা ঢুকে গেছে, যে হ্যাঁ। সাঁতারের গলিটা, ওখান থেকে একদম সোজা চলে আসলে যে 3 মাথার মুখটা সেখানে। এই যে দেখতে পাচ্ছ সাঁতারের গলি। হ্যাঁ এটা দিয়ে সোজা চলে আসলে এই 3 মাথার মুখটা দেখতেই তো পাচ্ছ। হ্যাঁ এই 3 মাথার মুখের সামনেই হচ্ছে আমাদের 2 বৌদির রান্নাঘর। আচ্ছা 2 বৌদির রান্নাঘর। দিদি রান্না কি ঘর থেকেই করে আনা হয়? হ্যাঁ নিজেরাই করি। আচ্ছা তো একটু দেখাও পোলাওটা। এই তো এসে দেখাচ্ছি। এই যে দেখতেই পোলাও পাচ্ছ। রয়েছে। আচ্ছা এটা কি ফ্রাইড রাইসের চালে পোলাওটা তৈরি হয়? হ্যাঁ হ্যাঁ আমাদের ফ্রাইড রাইসের চালেই তৈরি হয়। আচ্ছা এটা ডবল এক্সেল চাল আছে আমাদের। আচ্ছা মানে পোলাও কি কাজু কিশমিশ দুটোই ব্যবহার হয়? না এখন কাজুটা ইউজ করতে পাচ্ছি না, কাজুটা এখন আরেকটু দাম বেড়ে গেছে বলে আমরা এখন কিশমিশ আর বাদাম ইউজ করছি। দেখতে পাচ্ছ কিশমিশ আর বাদামটা কিন্তু হ্যাঁ। ভরে ভরেই দেওয়া আছে। হ্যাঁ বাদাম কিশমিশ তুমি ভরে ভরেই পাবে, কিন্তু আচ্ছা। এখন এই মুহূর্তে কাজুটা দিচ্ছি না। আগে দিতাম, এই ইদানিং কয়েকদিন হয়েছে দেওয়া বন্ধ করেছি, কারণ আর কিছু মানে পেরে ওঠা যাচ্ছে না বলে অবশেষে বন্ধটা করা হয়েছে। কারণ দেখো এইটুকু জিনিস তুমি ধরো কিনবে, এবার যে খাবে কারোর গালেই পড়ছে না হিসাব মতো, তো তার সেই থেকে না মানুষ দেওয়াই ভালো। তখন মানুষ তখন কি বলছে, কাজু কি দেওয়া হচ্ছে না, তার থেকে না দেওয়াই ভালো। বদনাম যখন একদম। হবো, না দিয়ে হওয়াই ভালো। ওই একটু দিয়ে তো লাভ নেই, তাই না? একদম। তো একদম দেখতেই পাচ্ছ ঝরঝরে, এখানে পোলাও হ্যাঁ, একদম। একদম ঝরঝরে পোলাও রয়েছে। তো দিদি গোবিন্দভোগ ছাড়া ফ্রাইড রাইসের চাল কেন ইউজ করছো? দেখো আমরা গোবিন্দভোগ চালের করিনি, এটা আমরা প্রথম থেকেই আমরা এই চালেরই করেছি। কারণ গোবিন্দভোগ চালের করলে না দেখবে সবসময় আমরা তো নিজেরা রান্না করি, আমরা তো কাউকে দিয়ে রান্না করাই না। এবার ব্যাপারটা হচ্ছে যদি এবার একটুখানি লেগে লেগে ব্যাপারটা থাকে, ডালা ছাড়া ডালা ছাড়া, ভাবটা চলে হ্যাঁ আসবে। ডালা ডালা ভাবটা থাকে বলে ওর জন্য আর রিস্ক নিইনি। আর এই চালের রাইসটা খেতে দেখবে সবাই ভালোবাসে, আচ্ছা ওর জন্য এটাই করছি। তো ফুড কালার বা অন্য কিছু কি ইউজ করা হাইজেনিক ফুড আনহাইজেনিক? কালার ইউজ করি, কিন্তু ভালো কোম্পানির ইউজ করি। মানে ফ্যাসাইড যে গাইডলাইন গুলো আছে একদম ওইগুলো? একদম। ওই ফুড আচ্ছা, কালার ইউজ করি না, এই না সেই না এইসব বলে তো আর লাভ নেই। এখন দেখো সবাই সবকিছু সবাই জানে, ইউজ করে আর কিন্তু বলে না, এই হচ্ছে হ্যাঁ, এটাই ব্যাপার। হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ। করি, কিন্তু দুটো মিক্স করেই করি, যে পুরো ফুড কালার দিয়ে কালারটা নিয়ে এরকম ব্যাপার না, অল্প একটু দিই, আর হলুদ তো থাকেই সব। আচ্ছা আর চিকেন কষাটা একটু দেখি তো। হ্যাঁ এই তো দেখো চিকেন কষাটা। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে 2 বৌদি হোটেলের চিকেন কষা এই ও যে রান্নাঘর। এই যে আমাদের এরকম তো কত ডানার গ্রাম পিসগুলো কত গ্রাম হবে এই পিসগুলো? দেখো মোটামুটি দোকানদারকে তো বলা থাকে 50 গ্রাম মতো, 60 গ্রাম মতো করতে। হ্যাঁ এবার এরকম পিসই থাকে মোটামুটি। আচ্ছা আচ্ছা। এবার দেখো সব পিস তো সমান হয় না সমান না, হয় না, হ্যাঁ, হ্যাঁ, কারণ যে কাটে তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ এবার কোনো পিস বড় হয়, কোনো পিস একটা দুটো ছোট হয়েই যায়। তো আজকে কি মাটনটা কি বন্ধ নাকি নেই? আচ্ছা মাটন আছে, দেখতে পাচ্ছ একদম দাঁড়াও এটা খুলে দেখো। মাটন এই যে। কারি। সঙ্গে এই যে প্রতি চর্বি, পিসের দাম কি আছে? এই চর্বিও থাকে,
আচ্ছা, চর্বিটা কি এই হচ্ছে ইনক্লুড ওর সঙ্গে পিসের সাথে হ্যাঁ, যতক্ষণ চর্বি থাকে আমরা দিই। এবার দেখো লাস্টে যারা আসবে তারা চর্বি চাইবে, বলবে ভিডিওতে বলেছে চর্বি দেওয়া হয়, সেটা তো সম্ভব না। যতক্ষণ এবার একটা দোকানদারি বা কত দেবে, আচ্ছা আচ্ছা প্রথম যারা খাবে তারা পেয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে এক একটা মাটনের পিস একদম পুরো নেট 50 গ্রাম থেকে 60 গ্রামের মধ্যেই থাকে, আচ্ছা। এর কম বেশি হয় না, মানে বেশি ছাড়া কম হয় না। আর সঙ্গে একটা করে এই যে আলু থাকে আলু। আমাদের। তো প্রতি পিসের মাটনের দাম কত আছে? আমরা পিস হিসাবে বিক্রি করি না, আমাদের কম্বো প্যাকে বিক্রি করি 130 মানে কেউ যদি টাকা। শুধু মাটন নিতে চায়? কেউ মাটন ওরকম ভাবে তো নেয়নি এখনো অব্দি, আমাদের তো কম্বোই খায়, ওর জন্য ওটা আচ্ছা, আমি আচ্ছা। এখনো মানে ভাবিনি ওরকম ভাবে। পার্সেলের কি কোনো এক্সট্রা কোনো চার্জেস আছে? না, কোনো মানে charge এই দামেই পার্সেলের? হ্যাঁ, এই আচ্ছা। দামেই পার্সেল হয়। তো দেখতে পাচ্ছ এখন আমাদের কম্বো রেডি হবে। তো দিদি সবকিছু মিশিয়ে নিলে দামটা কত পড়বে? এরকম ভাবে মিশিয়ে তো কেউ খাইনি, তুমি খাও তারপর দেখছি কত আছে। তো দেখতে পাচ্ছ এখন আমাদের পোলাও চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ফ্রাইড রাইস, পুরো উপরে ভেজিস পুরো ভরে ভরে দেওয়া আছে। হ্যাঁ, এর ভেতরে সবই থাকে দিদি এটা কি রাইস ইউজ করছো তা? এই সেম রাইসই আমাদের পোলাওতেও যে রাইস ইউজ হয়, আমাদের ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের সেম রাইসই ইউজ হয়, এরকম আলাদা কোনো ব্যাপার না। পোলাও চলে যাচ্ছে পুরো উপর দিয়ে পুরো ভেজিস ছড়ানো, যেমন কি তোমরা দেখতেই পেলে। হ্যাঁ, পুরোটাই সরান, এখানেই রাখতে অসুবিধা হয় বলে আমরা এই সাইডটাতে রেখে দিই আচ্ছা, আসলে। এই যাচ্ছে মাটন, এক পিস আলু চলে গেল, এই এখন যে যাচ্ছে মাটন মাটন। যাচ্ছে, সঙ্গে গ্রেভি যাচ্ছে। গ্রেভিটা কি পরে কেউ চাইলে তখন দেয়া হয়? হ্যাঁ, গ্রেভি না দিলে খাবে কি করে মানুষ, সেটা তো আচ্ছা, একটা আচ্ছা। বড় কথা না। ধরো গ্রেভিটা দিলামই না, তাহলে খাবে কি করে সে, আচ্ছা আচ্ছা। সম্ভব না না। তো অলরাইট গাইস, দুই দিদির রান্নাঘরের প্ল্যাটার অলরেডি আমার হাতে চলে এসেছে। যেমন কি দেখতেই পাচ্ছ তোমরা, এখানে পোলাও সঙ্গে 2 পিস চিকেন কষা যার দাম 70 টাকা, আর ফ্রাইড রাইসের সঙ্গে মাটনটা আমি দেখাবো বলে তোমাদেরকে এরকম ভাবে নিয়েছি। তোমরা চাইলে এখানে এসে এমনি মানে পোলা এরকম কম্বো আছে অনেক রকমের, তো সেইগুলো তোমরা ট্রাই করতে পারো। তো চলো এখন আমি খেয়ে টেস্ট করে তোমাদের সামনে রিভিউ দিই, আসলে কি ভালো খেতে নাকি খারাপ খেতে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো প্রথম বাইটটা নেওয়া যাক। দেখতে পাচ্ছ পুরো একদম গন্ধটা তো ভালোই বেরিয়েছে, একটা অ্যারোমা বেরিয়েছে খুব সুন্দর। তো চলো, দেখতেই পাচ্ছ একদম লাল লাল, বেশ সুন্দর, সত্যি ভালো খেতে ছিল। একটু স্পাইসি আছে, বাদ বাকি সবই ঠিক আছে। এই যে দিদি বললো যে এখানে তোমাদের ফুড কালার দেওয়া হয় পোলাওয়ে, ফুড কালার কিন্তু কোনো খারাপ জিনিস না। ফ্যাসাইয়ের গাইডলাইন মেনটেন করলে তোমরা ফুড কালার ইউজ করতে পারো। সব ফুড কালারে কিন্তু ক্যান্সারের কারণ না, এটা তোমাদের ভুল ধারণা, এটাই তোমাদের ক্লিয়ার করলাম। সব ফুড কালার কিন্তু খারাপ না, আর সব ফুড কালারও ক্যান্সারের কারণ না। ফ্যাসাইয়ের গাইডলাইন মানা প্রত্যেকটা ফুড কালারই কিন্তু ভালো। তোমরা সব কিছুতে, বিরিয়ানিতে 90% লোকই কিন্তু ফুড কালার ইউজ করে, তারা কিন্তু বলে না। তো দিদি যেটা সোজাসুজি সেটা বলে দিয়েছে। তো চলো আরেকবার এই মাটন দেখতে পাচ্ছ, পুরো চর্বিওয়ালা মাটন, সঙ্গে দেখতে পাচ্ছ পুরো তলতলে পুরো বয়েলড মাটন। চলো একটুখানি নিয়ে, নুনটা একটু কম লাগলো, বাদ বাকি সবই ঠিক আছে, খুবই সুন্দর। রাইসটা দেখেছো পুরো লং গ্রেন, পুরো ফ্রাইড রাইসের চাল, সঙ্গে ভেজিস পুরো ভরে ভরে দেওয়া যায়। কাজুটা ইউজ করে না এখানে। তো কিশমিশটা দেখতে পাচ্ছ, কিশমিশ তো ভরে ভরে আছে, তো এমনকি দেখতেই পাচ্ছ। আলু, তারপরে মাটন পুরো যতটা বয়েলড হওয়ার দরকার পুরো ততটাই বয়েলড হয়েছে, পুরো হাত দিলেই ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পুরো ঝরে ঝরে, দেখতে পাচ্ছ। চলো আরেকবার বাইট নিই। এক কথায় জাস্ট দুর্দান্ত লাগলো খেতে। মানে তোমরা কখনো ট্রাই করতে হলে অবশ্যই চলে এসো এই হাওড়া ডুমুর জেলা স্টেডিয়ামের পাশ দিয়েই পুরো রাস্তাটা। দিদির মুখে তো তোমরা অ্যাড্রেসটা শুনে নিলে, তাও আমি বলে দিলাম। যথেষ্ট ভালো খেতে ছিল, আমার তো খুব একটা খারাপ লাগলো না, যথেষ্ট ভালো। নুনটা একটু কম ছিল, বাদ বাকি সবই ঠিক আছে, খুবই ভালো। চিকেনের পিসগুলো দেখেছো গাইস, কত বড় বড়। ওফ, হাতে না নিতে নিতেই দিদি যখন গামলাটা খুলছিল খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, সত্যিই সুন্দর খেতে। দাম হিসাবে তো কোয়ালিটি তো খুবই ভালো। সত্যিই সুন্দর, তোমরা একবার ট্রাই করে যাও। যদি আমার কিছু বলা খারাপ লেগে থাকে তো তোমরা একবার ট্রাই করে যাও, তারপরে কমেন্টটা করো। যথেষ্ট ভালো খেতে, তোমরা আগে ট্রাই করো তারপরেই কমেন্টটা করো। আমার তো খুবই সুন্দর লাগলো, যথেষ্ট সুন্দর। যতটা সুন্দর মাটনটা দেখছো, পুরো বয়েলড মাটন। দেখো পুরো হাত দিচ্ছি ছেড়ে যাচ্ছে, হাত দিচ্ছি ছেড়ে যাচ্ছে। অনেক জায়গায় শক্ত থাকে মাটন, ছেঁড়া যায় না। তো দিদির এখানে খুবই সুন্দর মাটনটা।
আর রান্নার কোয়ালিটিও খুব ভালো, আমি দেখলাম যতটা, সত্যিই সুন্দর। চর্বিটা যখন মুখে যাচ্ছে না, আহা কি দারুণ লাগছে, এক কথায় সত্যি অসাধারণ। আমার তো খুবই সুন্দর লাগলো। তোমরা কখন এই ডুমুরজলা স্টেডিয়ামের এখানে এলে অবশ্যই ট্রাই করতে পারো এই দুই বৌদির রান্নাঘর। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো মানে আমি এখন পেয়ে গেছি দুই বৌদির রান্নাঘরে একটা কাস্টমারকে, তো কাস্টমার রিভিউটা তোমাদের সামনে তুলে ধরি। তো দাদা এখানে কি ডেলি খাওয়া হয়? না মোটামুটি খাই এখন। মানে ভালো লাগে? হ্যাঁ দাম হিসাবে কি ঠিকঠাক? হ্যাঁ পকেট সার্ভিস। তো লোকাল নাকি একটু দূর থেকে আসতো? লোকালই বলতে পারো, কাজের মধ্যে ঘরে যাওয়া হয় না বলে এখানে খাই। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, দেখতেই পেলে তোমরা দুই বৌদির রান্নাঘরে কাস্টমারের রেসপন্স। সো অলরাইট গাইস, খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট করলাম দুই বৌদির রান্নাঘরে। দাম হিসাবে খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি আর ব্যবহার তো সত্যি সবকিছুই দুর্দান্ত। তোমরা ট্রাই করো। যে দেখা হচ্ছে পরবর্তী কোনো খাবারের খোঁজ নিয়ে পরবর্তী কোনো জায়গায়। তো ততক্ষণের জন্য টাটা। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারটা করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো খাবারের খোঁজ নিয়ে পরবর্তী কোনো জায়গায়। তো ততক্ষণের জন্য টাটা।